হ্যালো গাইজ, সবাই কেমন আছেন? প্রত্যেক দিন এটাই বলি না, তো যাই হোক, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ আজকে ভিডিও কী নিয়ে হতে চলেছে। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি। তো গাইজ আজকে ভিডিওতে চলেছে একটা টুইটার নিয়ে। তো আপনারা সবাই তো জানেন যে একটা যে গান বাজে আমাদের বক্সে, তার মধ্যে গানের কিন্তু মিড আছে, ভোকাল আছে এবং লো আছে। তো এই যে টুইটারটা, এটা কিন্তু সেই মানে মিডের নয়, এটা কিন্তু ঝংকারে কাজ করে, অর্থাৎ এই যে হাই ফ্রিকোয়েন্সির কিন্তু কাজ করে। টুইটার ছাড়া কিন্তু একটা সাউন্ড কোয়ালিটি কোনোদিন ভালো হবে না। তো চলুন এই টুইটারটা আজকে আমরা দেখে নিই কীভাবে রিপেয়ার করবো। তো দেখতে পাচ্ছি আমি একটা 9 ভোল্টের ব্যাটারি নিয়ে নিয়েছি, 9 ভোল্টের ব্যাটারি এবং প্লাস মাইনাসে লাগিয়ে নিয়েছি। এবার আমি চেক করবো কয়েলটা ঠিক আছে কিনা। দেখতে পাচ্ছ কয়েল যদি ঠিক থাকে তাহলে কিন্তু একটা পাড়াক পাড়াক করে আওয়াজ হবে, তো কোনো আওয়াজ নেই। তো চলো আমরা এটাকে চটাপট খুলে ফেলি। তো এ দেখতে পাচ্ছ 4টে এলাঙ্কি আছে, এলাঙ্কি নাটগুলো আমাদের খুলে নিতে হবে। তো 4টে এলাঙ্কি খুলে নিয়েছি। এবার আমরা এর উপরকার ঢাকনাটাকে তুলে নিলাম। এটা কিন্তু খুবই সহজে, এটা আপনারা বাড়িতে অবশ্যই করে নিতে পারবেন। ভিডিওটা ফলো করুন। তো এটা হচ্ছে এর কয়েল। তো কয়েলটা দেখে তো মনে হচ্ছে না, হ্যাঁ কয়েলটা কিন্তু ভালো করে নজর করলে বুঝতে পারবেন যে এই সাইডগুলো কিন্তু কালো হয়ে গেছে, কয়েলটা কিন্তু জ্বলে গেছে। তো আমরা একটা সেম কয়েল, এটা কিন্তু 450 টুইটার, এটা যে টুইটারটা এটা কিন্তু 450 60 ওয়াটের একটা টুইটার। তো আমরা এরকম একটা সেম কয়েল আমরা নিয়ে নেব। তো এটা দেখতে পাচ্ছ 450 কিন্তু একটা কয়েল, 8 ohmsের মডেল নাম্বার দেওয়া আছে, দেখে নিতে পারো। তো এটা কিন্তু বাক্সের মধ্যে থাকে এবং সিল থাকে। তো এটাকে আমরা খুলে নেব। তো খুলে নিতে দেখতে পাচ্ছ কয়েলটা কিন্তু সেম, দুটো কয়েলই কিন্তু সেম, কালারটা আলাদা। এখানেও লেখা আছে D450 সিলভার। তো এই কয়েলটা দেখতে পাচ্ছ এটা নতুন কয়েল, এটা কিন্তু কোনো কালো নেই, একদম পরিষ্কার। তো এই কয়েলটাকে আমরা জাস্ট যেরকম ছিল এরকম, এই যে দুটো পোর্ট আছে এই পোর্টের মধ্যে আমরা এটাকে বসিয়ে নেব। তার আগে একটা কাজ করতে হবে, এটা বসানোর আগে, যেটা অনেকেই করে না, ঠিক আছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো কারণটা হলো কয়েল কিন্তু অনেক কারণেই কাটে, তো বেশ কিছু কারণের জন্য কাটে। তো তাদের মধ্যে একটা কারণ হলো এর মধ্যে যদি ময়লা থাকে, অর্থাৎ বালি বা অন্য ধুলো টুলো যদি থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু কয়েল কাটার চান্স বেশি থাকে। তো আমরা এটা দেখতে পাচ্ছি একটা ফিল্ম পেপার নিয়েছি, ব্লোয়ার দিয়ে এটা হাওয়া দিয়ে নেবেন। তাহলে কী হবে, এর ভিতরে যে কয়েল ময়লাগুলো আছে সেই ময়লাগুলো কিন্তু সম্পূর্ণভাবে বেরিয়ে যাবে। এবার আমরা কয়েলটাকে এর উপরে বসিয়ে দেবো, যেরকম ছিল বসিয়ে দেওয়ার পরে উপরে আমরা যে ঢাকনাটা আছে সেটাকেও কিন্তু বসিয়ে দেবো। এবার আমরা যে স্ক্রুগুলো ছিল সেই স্ক্রুগুলো কিন্তু লাগিয়ে নেব। তো আমরা স্ক্রুগুলো লাগিয়ে নিচ্ছি। তো আমাদের কিন্তু 4টে স্ক্রু লাগানো হয়ে গেছে। এবার আমরা এটাকে ব্যাটারি দিয়ে সেমভাবে চেক করে নেব। এটা নতুন কয়েল যেহেতু ঠিক থাকবে, তা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা গান বাজিয়েও টেস্ট করতে পারো, আবার এই ব্যাটারি টার্মিনালে দুটো ঠেকালেও কিন্তু একটা আওয়াজ হবে। দেখতে পাচ্ছ আওয়াজটা, চারাক চারাক করে একটা আওয়াজ হচ্ছে, দেখাচ্ছি আমি আওয়াজটা, এদিকে দেখালে ভালো বুঝতে পারবে। তো যেহেতু আমার কাছে দুটো মোবাইল নেই, নাহলে আমি গান বাজিয়ে এটা দেখিয়ে দিতাম। তো এইভাবে তোমরা তোমাদের সাউন্ড সিস্টেমের যত রকম জিনিস আছে এভাবে কিন্তু তোমরা ঠিক করে নিতে পারবে, বিশেষ করে এই চেপ। তো তোমরা এই চ্যানেলে ভিডিওগুলো প্রত্যেক দিন ফলো করো, এখান থেকে অনেক নতুন অনেক কিছু শিখতে পারবে। এবং ভালো লাগলে লাইক করবে, অবশ্যই কমেন্ট করো নেক্সট ভিডিও কী নিয়ে দেখতে চাও। ততক্ষণ বন্ধুরা ভালো থেকো, টাটা।